আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠক্রম রেডিও ডি শুনছেন। এই পাঠ গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের একটি যৌথ উদ্যোগ। লেখিকা হেরাড মেজে। শ্রোতা বন্ধুরা, রেডিও ডি জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের 7 নম্বর পাঠে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের দুই সম্পাদক পাওলা আর ফিলিপ গত অনুষ্ঠানে রাজা দ্বিতীয় লুডভিসের রহস্যজনক মৃত্যুর বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছিল। আজ তারা রাজা লুডভিসের জীবন সম্পর্কে কিছু বলতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত তারা কোনো খবর দেয়নি। Hier sind 3 neue Minidiscs von Paula und Philipp. কি 3খানা মিনি ডিস্ক? শ্রোতা বন্ধুদের তাহলে এখনই শোনানো যাক। Hallo, liebe Hörerinnen und Hörer. Willkommen bei Radio D. Radio D. Das Hörspiel. আপনারা তো জানেন যে রাজা দ্বিতীয় লুডভিস ছিলেন 19 শতকের লোক। তিনি ছিলেন বিষাদগ্রস্ত এক মানুষ। তার কাছে রাত ছিল দিনের মতো। রাতে নির্জন বন জঙ্গলে গাড়ি করে ঘুরে বেড়াতেন তিনি। শীতকালে ঘুরতেন স্লেজ গাড়িতে। কল্পনা করে নিন এক পূর্ণিমা রাতের কথা। চারিদিকে বরফ ঢাকা পাহাড়। এমনই এক রাতে বেরিয়ে পড়বেন রাজা লুডভিস। কি ভালোবাসতেন তিনি সবচেয়ে বেশি? শোনা যাক সে কথা। Ruhig. Ruhig. Der König kommt gleich. Achtung, der König kommt. Hör! Los geht's! Na, wie schön. Das ist wunderschön. Ich liebe die Natur. Und ich liebe die Musik. Musik von Richard Wagner. রাজা লুডভিস ছিলেন সঙ্গীতপ্রেমী। তার বয়োজ্যেষ্ঠ বন্ধু রিচার্ড ভাগনারের রচিত সঙ্গীত ছিল তার বিশেষ প্রিয়। Und ich liebe die Musik. Musik von Richard Wagner. স্লেজ গাড়িতে চেপে ঘুরে বেড়ানো যেন রূপকথার জগতের এক দৃশ্য, তাই না? আর এই কারণেই লুডভিসকে রূপকথার রাজাও বলা হয়ে থাকে। এইরকম স্লেজ গাড়িতে চড়ে এখনও বেড়ানো যায়, তবে সেটা হয়তো ততটা রোম্যান্টিক হবে না, কেননা খুব ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় যেতে হবে গাড়ি করে। রাজা লুডভিসের অবস্থা ছিল ভিন্ন। তার পরনে ছিল মোটা ফাড়ের কোট। তার প্রিয় প্রকৃতির শোভা উপভোগ করতে পারছিলেন তিনি, আর সেই সঙ্গে বন্ধু রিচার্ড ভাগনারের সঙ্গীতের স্বপ্নে বিভোর হয়ে উঠছিলেন।
Na, wie schön. Das ist wunderschön. Ich liebe die Natur. Und ich liebe die Musik. Musik von Richard Wagner. কিন্তু তার যৌবনে যখন রাজা লুডভিগ এতটা নিঃসঙ্গ ছিলেন না এবং অনেকে যেরকম বলে থাকেন তেমন পাগলাটিও ছিলেন না, তখন তিনি তার বিভিন্ন প্রাসাদে নাচ গানের উদ্দাম উৎসবে মেতে উঠতেন। তখন সবসময় তিনি তার কাজিন সিসির সান্নিধ্য খুঁজতেন। সিসির সঙ্গে তার ছিল আজীবন এক রোম্যান্টিক বন্ধুত্বের সম্পর্ক। কল্পনা করুন, রাজকীয় এক ভোজসভা হচ্ছে। সিসিকে রাজা লুডভিগ কি অনুরোধ করতে পারেন? Sisi, tanzen wir. Ja, gern, Ludwig. Gern. Entschuldigung, Majestät? Später, später. Kommen Sie, Sisi, wir tanzen. রাজা লুডভিগ সুন্দরী সিসিকে অর্থাৎ পরবর্তীকালের অস্ট্রিয়ান সম্রাজ্ঞীকে তাঁর সঙ্গে নাচে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন। Sisi, tanzen wir. Kommen Sie, Sisi, wir tanzen. তিনি অবশ্যই চান না যে কেউ তাকে বিরক্ত করুক, কারণ সিসি তার সঙ্গে নাচতে ভালোবাসেন, আর তাকে অপেক্ষা করিয়ে রাখাটা শোভন হবে না। Entschuldigung, Majestät? Später, später. Kommen Sie, Sisi, wir tanzen. রাজা লুডভিগ যখন সিসির সঙ্গে সম্পূর্ণ একা থাকতে চাইতেন, তখন তিনি তার বহু প্রাসাদের কোনো একটিতে সিসিকে নৈশভোজের আমন্ত্রণ জানাতেন। শ্রোতাবন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন, অত বড় এক প্রাসাদে খাবারের সময় একা হওয়া যায় কিভাবে? লিন্ডেরহোফ প্রাসাদের জন্য রাজা লুডভিগ বিশেষ এক ধরনের টেবিল তৈরি করিয়েছিলেন। সিসি যখন এই টেবিল প্রথমে দেখেন, খুবই অবাক হয়েছিলেন। আপনারা কি কল্পনা করে নিতে পারছেন যে এই টেবিল বা টিশ এর গঠন কৌশল কি হতে পারে? Essen und kein Tisch? Wie geht das, liebster Ludwig? Wo ist der Tisch? Moment, Moment. Was ist denn das? Ein Tisch, liebe Sisi? Das sehe ich, aber woher kommt der Tisch? Von unten. Von unten? Ja, schauen Sie mal. Jetzt ist er weg. Ich klingele, der Tisch kommt. Ich klingele, der Tisch verschwindet. Und wie geht das? Das ist eine besondere Konstruktion. আপনারা হয়তো নাটকের দৃশ্যে দেখেছেন যে কিভাবে পাত্রপাত্রীরা অথবা নাটকের জিনিসপত্র মঞ্চের নিচে চলে যায়। এই ধরনের যান্ত্রিক ব্যবস্থা রাজা লুডভিগ তৈরি করিয়েছিলেন। তবে এবার সিসির কথায় ফিরে আসা যাক। লিন্ডেরহোফ প্রাসাদে যখন তিনি আমন্ত্রিত হয়ে এলেন, তখন ভোজনকক্ষে কোনো টেবিল না দেখে সিসি খুবই অবাক হন। Essen und kein Tisch? Wie geht das, liebster Ludwig? Wo ist der Tisch? হঠাৎ মেঝেটা কাঁপতে শুরু করায় সিসি অবাক হয়ে জিজ্ঞেস করেন, ওটা কি? রাজা মজা করে উত্তর দেন, একটা টেবিল। Was ist denn das? Ein Tisch, liebe Sisi? ওটা যে টেবিল তা তো বোঝাই যাচ্ছে। সিসি ঠিক সেটা জানতে চাননি
জানতে চেয়েছেন ওই টেবিলটা কোথা থেকে এলো। নিচে থেকে। এই উত্তর থেকেও বিশেষ কিছু বোধগম্য হয় না। Das sehe ich, aber woher kommt der Tisch? Von unten. খাবার সময় লুডভিস ও তার অতিথিদের ঘিরে যাতে বহু ভৃত্য একসঙ্গে দাঁড়িয়ে না থাকে তার জন্য তিনি এক বিশেষ ব্যবস্থা উদ্ভাবন করেন। একতলার রান্নাঘরে টেবিল সাজানো হয়। রাজা লুডভিস ঘণ্টা বাজালে সেই সাজানো টেবিল ভোজন কক্ষের মেঝের একটি গর্ত থেকে ওপরে উঠে আসত। Ich klingele. Der Tisch kommt. খাওয়া শেষ হয়ে গেলে রাজা আবার একটা ঘণ্টা বাজাতেন। তখন টেবিলটা আবার নিচের রান্নাঘরে অদৃশ্য হয়ে যেত। Ich klingele. Der Tisch kommt. Ich klingele. Der Tisch verschwindet. সিসি যখন জিজ্ঞেস করলেন যে এটা কিভাবে সম্ভব হলো, তখন সাধারণ এক উত্তর পেলেন তিনি। বলা হলো এটা একটা বিশেষ নির্মাণ কৌশল। Und wie geht das? Das ist eine besondere Konstruktion. রাজা লুডভিস হয়তো নিজেই জানতেন না ঠিক কিভাবে ব্যাপারটা কাজ করে। সে যাই হোক, এখন আমরা দেখি আমাদের দুই রিপোর্টারকে ধরা যায় কিনা। হ্যালো ফিলিপ, পাওলা, আমার কথা শুনতে পাচ্ছ? Ja, da sind wir wieder. Noch einen Moment bitte. হ্যাঁ, শুনতে পেয়েছে। তবে আমাদের আরও একটু ধৈর্য ধরতে হবে। আসুন এই সময়টা আমরা অধ্যাপকের সঙ্গে কথা বলে কাজে লাগাই। Und nun kommt unser Professor. Radio D. Gespräch über Sprache. আজকের বিষয়টা কি? আজকেও বিষয় হল ক্রিয়াপদ। এ বিষয়ে অনেক কিছুই বলার আছে। দুটি ক্রিয়াপদের মূল রূপ আরেকবার শুনুন। আশা, কমেন, আর ভালোবাসা, লিবেন। Kommen. Lieben. আমাদের শ্রোতাবন্ধুরা বোধহয় এটা জানেন যে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়। ধাতুর সঙ্গে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়। প্রথমে শুনুন ধাতুটি এবং তারপর এন এই বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদের রূপটি। Komm. Kommen. Lieb. Lieben. ক্রিয়াপদের মূল রূপের বিভক্তিটি আপনারা জানেন, এন। পরের দৃষ্টান্তে আর কি কি বিভক্তি আপনারা শুনতে পাচ্ছেন? Kommt. Liebt. আমি একটা ঠ শুনতে পেয়েছি। দারুণ। যখন কোনো ব্যক্তির সম্পর্কে কিছু বলা হয়, যেমন রাজা লুডভিস, তখন এন এর পরিবর্তে ধাতুর সঙ্গে ঠ যুক্ত হয়। Der König kommt gleich. Achtung, der König kommt. যখন নিজের সম্পর্কে বলা হয়, অর্থাৎ ইহ, আমি ব্যবহার করা হয়, তখন কি বলা হয়? তখনও বিভক্তির পরিবর্তন হয়। পরের দৃষ্টান্তে কোন বিভক্তি শুনতে পাচ্ছেন আপনারা? Liebe. Ich liebe. Ich liebe die Natur. ইহ অর্থাৎ আমি ব্যবহৃত হলে যুক্ত হয় এ বিভক্তি। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তাই। শ্রোতাবন্ধুরা, আজ এই পর্যন্ত। সেই যে ভদ্রলোক যিনি বলছেন যে তিনিই হলেন রাজা লুডভিস, তার সঙ্গে কথাবার্তা শুনতে পাবেন পরের অনুষ্ঠানে। Bis zum nächsten Mal, liebe Hörerinnen und Hörer. এতক্ষণ আপনারা গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন। Und tschüss.